একজন জান্নাতি মানুষের একটি গল্প শোনাবো, তাও ডাইরেক্ট নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনবেন। হ্যাঁ, যারা আশেপাশে আছেন চলে আসুন, আমার মনে হয় যে আপনারা কিছু পাবেন ইনশাআল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার মানে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে নবীজি বলছিলেন, আল আন ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবারা, দেখবা এক্ষুনি তোমাদের মাঝে একজন জান্নাতি মানুষের আগমন করবে। নবী যখন বললেন যে এখন একজন জান্নাতি মানুষ আসবে, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, ডাইরেক্ট জান্নাতি মানুষ তো দেখি নাই। নবী বলছেন জান্নাতি মানুষ এখন আসবে, তো আসবে। আমার নবীর কথা তো আর ফাউল হতে পারে না, মিথ্যা হতে পারে না। নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখন একজন জান্নাতি মানুষ আসবে। আনাস বলেন নবী বলছেন আসবে, তো আসবেই। কিভাবে দেখবো? আমি যদি বলি এখন এখানে একজন জান্নাতি মানুষ আসবে, রাস্তা যদি এটা হয়, আপনারা ওইদিকে তাকাবেন না? তাকাবেন। আনাস বলেন আমরা যেই কয়জন ছিলাম দরজার দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ফাতলা আলাইনা রাজুলুম মিনাল আনসার, খেটে খাওয়ার দিন মজুর আনসার গোত্রের একজন কৃষক, সাধারণ বেশভূষাওয়ালা একজন অতি সাধারণ মানুষ মসজিদে ঢুকতেছে। আনাস বলেন এই লোকটাই তো ঢুকছে। আল্লাহ রাসূল কি এই লোকটারই জান্নাতি বলছে? তাহলে দেখি কি আছে তাদের মধ্যে। আনাস বলেন তানতিফু লিহিয়াতুহু মিন উযুবিহি, যার দাড়ি থেকে ওযুর পানি টপ 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 করে পড়তে আছে। আর কি আছে? ওয়া তাআল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, আর তার বাম হাতের মধ্যে এক জোড়া জুতা হাতে নিয়ে রাখলে মনে হয় না লটকায় রাখছে। তাআল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, তার বাম হাতের মধ্যে এক জোড়া জুতা লটকানো আছে। আনাস বলেন এই লোকটারে জান্নাতি বললেন নবীজি? খেটে খাওয়া দিন মজুর, জমিনে কাজ করে, থুতা দিয়ে উজুর পানি কি শুধু তারই পরে না, আমারও পরে, আপনারও তো পরে, মুফতি সাহেবেরও পরে, পরে কি পরে না? আনাস বলেন এমন পানি তো আমাদের সবার থুতা দিয়েই পড়ে। আর মসজিদে ঢুকলে তো আমরা জুতা নিয়েই ঢুকি। জুতা নিয়ে ঢোকা এটা আবার জান্নাতি হওয়ার কারণ হতে পারে? থুতা দিয়ে উজুর পানি তো সবারই পড়ে, এটা যদি জান্নাতে যাওয়ার শুধু একমাত্র কারণ হতো, তাইলে নবী শুধু তাকে একা বললেন কেন? আমাদের সবাইকে তো জান্নাতে বলতেন। আনাসের মনের প্রশ্ন এটা, বুঝে খাড়ে না। এরপরে আবার মনে কয় বুঝে খাড়ক আর না খাড়ক, নবী বলছে জান্নাতি, সারা দুনিয়া মিথ্যা হইলেও নবী সত্য। ঠিক না বেটি? কারণ নবী তো কোনো কথা নিজ থেকে ইচ্ছা করে বলতেন না, যা বলতেন ওখান থেকে জানি না শূন্য 100% নিশ্চিত কথাটাই তিনি বলতেন। আলতু ফালতু কোনো কথা আমার নবী কখনো বলেন নাই। আমি কি ঠিক বলেছি? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাওসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আল্লাহ নিজেই বলেন আমার নবী হাওয়ার উপরে কোনো কথা বলেন না, যা বলেন তিনি ওহীর মাধ্যমে জেনে শুনে বলেন। আমি আল্লাহ ওহীর মাধ্যমে আমার নবীরে যা জানাই
আমার নবী তাই বলেন, নিজের থেকে ইচ্ছা করে কোনো অমূলক কথা আমার নবী কখনো বলেন না। আনাস বলেন, নবী বলছেন লোকটা জান্নাতি। নবীর কথা সত্য, তবে কেন জান্নাতি এখনো তো কারণ খুঁজে পাইলাম না। মনে হয় এমন কোন কারণ আছে যে কারণটা আমরা এখনো ধরতে পারি নাই। এখন থেকে লোকের পিছনে লাগতে হবে, কারণটা খুঁজে বাইর করতে হবে, লোকটা কেন জান্নাতি। বাবা কারণটাকে বাইর করো, এই কারণটা বাইর করতে পারলে আপনিও জান্নাতি হইবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা বড় কাজেরও। এটা যে শুরু করলাম কে রে, পকেটে তো কাগজ লইছিলাম আরেকটা, এইটা কইছিলাম, নিয়ত করে কইছিলাম, পরে ওয়াজ আরেকটা শুরু করে দিছি। তার মানে কি, আমার ওয়াজের মালিক কি আমি না? এলা আমার এই জবানের মালিক কে? আমার এই দিলের মালিক কে? চাইছি একটা, মুখে আল্লাহ বাইর করছে আরেকটা। মনে হয় এটার মধ্যে আপনাদের অনেক কিছু আছে বাবা, বুঝতে পারবেন। আনাস কয় লোকটা জান্নাতি, দিন মজুর, খেটে খাওয়া দিন মজুর, থুতার মধ্যে উজুর পানি, হাতের মধ্যে জুতা। মসজিদের লুয়ে আমরা তো ঢুকি, জুতা তো মসজিদের লুয়ে ঢুকি, পাওয়া দিয়া না হাত দিয়া। হ্যাঁ, মসজিদে জুতা নেওয়া তাইলে নবীর জমানায় সাহাবাদের থেকে প্রমাণিত, ঠিক আছে না? জুতা নিয়া মসজিদের ভিতরে এক জায়গায় রাখা নামাজ পড়নি মনে হয় বালা। আমার ফতোয়া এইটার উপরে, কারণ আপনি গেছেন, আপনি শুক্রবার দিন বিয়ের বাড়ি, এক জোড়া অ্যাপেক্সের জুতা কিনা লইয়ে গেছেন, জুমাটা ফুইরা বিয়ের করে যাইবেন, জুতা যদি বাইরে থুইয়া মসজিদের সামনের কাতারে নামাজ পড়েন, মন কি নামাজে থাকবো না জুতার ভিতরে থাকবো? তো এর চেয়ে ভালো না জুতারি এক কোণার মধ্যে থুইয়া পাশে আরাম করে নামাজ পড়া, তখন মন আর জুতার মধ্যে থাকতো না, মন থাকবো না আমাদের মধ্যে। আমি কি ঠিক বলছি বাবা? তো এইটাই ভালো আমার মনে হয়, যদি কেউ জুতা লইয়া মসজিদে ঢুকে নি এটাই ভালো, আর জুতা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। ওই সাহাবীর হাতে জুতা, জুতার মধ্যে ওজুর পানি। আনাস কয় লাগলাম তার পিছে, এমন কি আছে যেটার কারণে জান্নাতি? নিশ্চয়ই আছে, ডক্টর সিনা আল্লাহ নবী যেহেতু বলছে সে জান্নাতি, কি কারণে সে জান্নাতি এটা আমার খুঁজে বাইর করে দেওয়া লাগবো। বাবা বাইর করতে সময় লাগবে, এখন থেকে 15 মিনিট, শুনবেন তো? 15 মিনিটের আগে আমি বাইর করে দেখাইতাম না, যদি জানগা তাইলে আমি বাইর না করি জানবো। হযরত আনাস ইবনে মালিক কয় বলেন, মানে আজকে তো জান্নাতে যাইবার উপযুক্ত হয়ে যাবেন, আমি পাও তো করে দিতেছি। আল্লাহু আকবার। আনাস বলেন লোকটার পিছনে পিছনে নামাজ পড়তে গেলাম, দেখলাম লোকটা আল্লাহু আকবার বলছে। কি বলছে? আল্লাহু আকবার বললা নবীজির পিছনে দাঁড়ায় নামাজ পড়ছে, সালাম ফিরাইছে, এত নফলও পড়ে নাই, তিলাওয়াতও করে নাই, জিকির আজকারও করে নাই, আবার জুতাটি লইয়া বাইরে যেতেছে, শুধু লোকজনের সাথে সালাম বিনিময়। আনাস কয় নফলও বললো না, সুন্নতও এতটা বললো না, কিছু অতিরিক্ত ইবাদত করলো না, মুনাজাতও করলো না, কান্নাকাটিও করলো না। এই লোকটারে আল্লাহর নবী জান্নাতি বললেন। কে রে? বুঝলাম না। আনাস কয় বুঝলাম না। আবার হেডাও কয় আমার বুঝে কাঁদো কান না কাঁদো, নবী বলছে হেডে ঠিক, এই কারণ আমার খুঁজে বাইর করুন লাগবো। গেল গা একদিন, কয়দিন গেল গা, কারণ পাওয়া গেছে না। এবার দ্বিতীয় দিন আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে ডাকছেন, আমার নবীর নামটা বললেন, একটু বাবা কষ্ট করে ছোট্ট করে একটু দূরটা ঘুরে লাগেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাইলে আপনি কৃপণ বললে প্রমাণিত হবেন। আর কৃপণ কিন্তু জান্নাতে যাইতো না, মনে রাখেন। মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাহ। রাসূল বলেন যে ব্যক্তি আমি নবীর উপরে ইচ্ছাকৃতভাবে দরুদ পড়তে ভুল করে, সে তো জান্নাতের পথেই ভুল করে ফেলে। এটা মনে রাখেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের দিন আমার নবী আবার সাহাবাদেরকে ডাকলেন, ডেকে বললেন আল্লাহ ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবারা, আজকে এই মুহূর্তে তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষ এসে হাজির হবে। আনাস বলেন গতকাল তো একজন জান্নাতি মানুষ দেখলাম, খেটে খাওয়ার দিন মজুর দেখলাম,
থুতা দিয়া হুজুর পানি পড়ে, হাতের মধ্যে এক জোড়া জুতা দেখা যায়। আজকে মনে হয় আরো সুন্দর একজন জান্নাতি মানুষ দেখবো। আনাস বলেন বাইরের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম না না না, অন্য কোন মুসলমান না, অন্য কোন জান্নাতি মানুষ না, গতকালের এই বুইরা চাচা আজকেও মসজিদের দিকে ঢুকতেছে। তানকিফুল হিয়াতুহু মিন উযুইহি, যার দাড়ি থেকে ওযুর পানি টপ 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 করে পড়তে আছে। ওয়া তাআল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, আর বাম হাতের মধ্যে এক জোড়া জুতা লটকানো আছে। আনাস বলেন ঘটনা কি, গতকাল তো এই বুইরা চাচারে দেখলাম, আজকে ভাবছিলাম নতুন আরেকজন দেখবো। নবী একই ব্যক্তিকে 2 দিন যাবত জান্নাতি কেন বলতেছে, দেখি আজকে কোন নতুন আমল তার মধ্যে দেখা যায় কিনা। আনাস বলেন ভালোভাবে তাকাইলাম, শুধু থুতার মধ্যে ওযুর পানি দেখা যায়, হাতের মধ্যে জুতা দেখা যায়। আনাস বলেন আজকে তার পিছনে আবারও ছুটলাম। সেই লোক মসজিদে নামাজ পড়লেন, নামাজ পড়ে সোজা বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। অতিরিক্ত নফল নামাজ আদায় করলেন না, কোনো জিকির আজকার করলেন না, কোনো মুনাজাত করলেন না, সামান্য ইবাদত করে আবার তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। আনাস বলেন আজকেও আমি কারণ খুঁজে পাইলাম না। বাবাজি, জান্নাতে যাওয়া তো সহজ, এত কিছু লাগে না।